হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি আমাদের পটলের দোরমা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা মোটামুটি 1 কেজির কাছাকাছি পটল নিয়েছিলাম। সেই পটলগুলোকে খুব ভালোভাবে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে, পুরো খোসা ছাড়াবেন না, একটু বিট রেখে রেখে খোসা ছাড়াবেন, না হলে পটলটি ভাজার পর নরম হয়ে যাবে। আর অনেকে দেখেছি যে যারা পটলের ওপরে খোসাটা ছাড়ায় না, হালকা করে শুধু ছুরিতে করে ছুলে নেয়। সেইভাবে আপনারা করে দেখতে পারেন, তবে আমাদের মুখেতে ওই পটলের খোসাটা খুব আটকায় বলে আমরা এইভাবেই করি ঘরেতে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও এই প্রসেসেতেই পটলের দোরমা ভালো লাগবে। দেখুন পটলের খোসা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমরা পটলের মাথার দিকটাকে একটুখানি বেশি করে কেটে নিয়েছি এবং ভেতর থেকে সমস্ত পটলের বীজ আমরা চামচের পেছনের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। এটা দেখো। এরপরে পটলের ভেতর থেকে বীজগুলো পরিষ্কার করে বার করে নেওয়ার পর আমরা পটলগুলোকে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। দেখুন খুব বেশি নুন আমরা অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন মাথাগুলোকেও আলাদাভাবে আমরা নুন দিয়ে মাখিয়ে রাখছি, সঙ্গে পটলগুলোকেও আমরা ভালো করে ভেতরটা শুদ্ধ ভালো করে আঙুল দিয়ে নুন মাখিয়ে রাখবো। রেসিপিটি একটু টাইম সাপেক্ষ, একটু টাইম লাগে রেসিপিটি করতে, তবে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, এবং যারা খেয়েছেন পটলের দোরমা তাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে আমরা কড়াইতে সর্ষের তেল অ্যাড করেছি। যখন দেখবেন সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দেখুন এরকম হালকা হালকা ফেনা আসছে, মানে এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপরে এই কড়াইয়ের মধ্যে আমরা পটল অ্যাড করছি। খুব বেশি ভেজে ফেলবেন না, খুব বেশি ভেজে ফেললে পটলটা খুবই নরম হয়ে যায়, তখন পটলের ভেতরে পুর ভরতে অসুবিধা হবে। তাই মোটামুটি যাতে সেদ্ধ হয়ে গেছে সেই অনুযায়ী ভাজবেন। এপাশ ওপাশ সব কিছু ভালো করে ভাজবেন, এবং ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এটির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। এরপর আমরা এই 1 কেজি পটলেতে মোটামুটি 2টো পেঁয়াজ, বড় সাইজের হলে 2টো পেঁয়াজ নেবেন, ছোট মাঝারি সাইজের হলে 3 থেকে 4টে পেঁয়াজ আপনারা ভালো করে কুচিয়ে নেবেন। সঙ্গে এখানে আমরা আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট করে নিলাম। এইদিকে আমরা কাজু বাদাম, চালমগজ এবং কিশমিশেরও একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা এখানে পটলের দোরমাটা কাতলা মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে রুই মাছ, ভোলা মাছ বা যে কোনো কম কাঁটাযুক্ত মাছ দিয়ে আপনারা খুব ভালোভাবে এটাকে করে নিতে পারবেন। প্রথমে মাছগুলোকে আমরা নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমরা ভেজে নেব। এখানে মাছগুলো আপনারা খুব কড়াভাবে ভাজবেন না, মোটামুটি যাতে সিদ্ধ হয়ে গেছে সেই অনুযায়ী ভাজবেন, তাহলে মাছগুলো মুখে লাগবে না, নরম থাকবে। দেখতেই পাচ্ছেন মাছেরও কালার চেঞ্জ হয়ে গেছে। মাছটা তুলে নিলাম। এই মাছের তেলটা আপনারা ওয়েস্ট করবেন না, মাছের তেলগুলোকেও আপনারা সাইড করে রাখবেন। এরপর আমরা কাজু এবং কিশমিশটাকে খুব ফাইনভাবে চপ করে নেব। এটা আমরা ভেতরের পুরের জন্য করছি। কাজু এবং কিশমিশ আমরা কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। টমেটোও নিয়ে নিয়েছি আমরা। ওই যে মাছ ভাজার তেল ছিল সেই তেল অ্যাড করলাম। সেই তেলের মধ্যে আমরা প্রথমে জিরে ফোড়নে দিলাম। এরপরে ভালো করে জিরেটাকে ফোড়ন টস করা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে তার মধ্যে অ্যাড করেছি, রসুনও কুচিয়ে অ্যাড করেছি। এটাকেও ফোড়নের মতনই হালকা করে টস করে নেবেন। তারপর যে পেঁয়াজ বাটা রেখেছিলাম আমরা 4টে কেটে, সেই 4খানা পেঁয়াজের মধ্যে আমরা 50% পেঁয়াজ এখানে অ্যাড করব ভেতরের পুরের জন্য। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করলাম
এবং টমেটো অ্যাড করলাম। তারপরে আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা কাজু এবং কিশমিশও আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এই সব কিছু জিনিস খুব ভালোভাবে আমরা ফ্রাই করব। তো যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে বাইরে থেকে অন্য কোনো জল অ্যাড করবেন না। মাছটা ভেজে রাখার পর যে জলটা বেরোয় সেই জলটাই অ্যাড করেছি। এরপর ওর মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ মতো আমরা ধনে গুঁড়ো অ্যাড করেছি। এবার 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আমরা অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা 1/2 চামচ মতো অ্যাড করেছি। এরপর অল্প পরিমাণে জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এই সব কিছু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে যায়। এরপর যে আমরা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কাঁটা ছাড়িয়ে বেছে রেখেছিলাম, তার সঙ্গে আমরা চিংড়ি মাছও অ্যাড করেছি। আপনারা চাইলে গোটা চিংড়ি দিতে পারেন, আমরা এখানে গোটা চিংড়ি দিইনি, আমরা চিংড়িগুলোকেও কুচিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমরা একটা আলু সিদ্ধ করে গ্রিটারের মাধ্যমে গ্রিট করে রেখেছিলাম, সেই আলুটাও আমরা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এইখানে যে পটলের যে বীজগুলো আছে সেই বীজও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর গরমে গরমে পটল যখন ভেজে নামাবেন ওই গরম অবস্থাতেই এই পটলের ভেতরে পুরগুলোকে আপনারা ঢোকাবেন, তাহলে পটলটা নরম হয়ে যাবে না এবং খুব ভালোভাবে ভেতরে আপনারা ফিলিংটা করতে পারবেন। এরপর পটলের যে মাথার অংশটা সেটাকে উল্টো দিক করে আমরা পটলের মধ্যে ঢুকিয়ে পটলের মুখটাকে বন্ধ করে দিয়েছিলাম। একদম পুরো ঠেসে পটল ভরবেন না, তাই পটলটা ফেটে যেতে পারে বা পটলের ভেতর থেকে মশলা বেরিয়ে আসতে পারে, তাই একটু গ্যাপ রেখে ভরবেন। দেখতে পাচ্ছেন আমাদের পটলের দোরমা রেডি। পটলের ভেতরে আমরা স্টাফিং ভরে দিয়েছি এবং পটলের মুখটা পটলের সেই মাথার অংশটা দিয়ে সিল করে দিয়েছি। এরপরে সেই যে মাছ ভেজে রাখা তেলটা ছিল সেই তেলটা আমরা অ্যাড করলাম। এর মধ্যে আমরা শুকনো গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা। সেখানে আমরা শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি এবং ছোটো এলাচ দিয়েছি। এরপরে যেই আরও 50% পেঁয়াজ কুচি ছিল সেগুলোকেও আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে এটিকে ফ্রাই করতে হবে। অল্প পরিমাণে নুন অ্যাড করেছি, নুনটা অবশ্যই দেখে দেবেন কারণ সমস্ত কিছুতেই আলাদাভাবে নুন অ্যাড করা হচ্ছে, সেহেতু আপনারা নুনের পরিমাণ দেখে বুঝে দেবেন। এরপরে যে আদা রসুনের পেস্টটা করে রাখা ছিল সেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেওয়া হলো, আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এরপর খুব ভালোভাবে এগুলোকে টস করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে। এরপর এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। এটা আমাদের তৈরি হচ্ছে গ্রেভিটা। এরপর এর মধ্যে আমরা 1 চামচ থেকে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করেছি, 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি এবং 1 থেকে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি। এরপর এই সমস্ত মশলা খুব ভালোভাবে আমাদের এখানে মিশিয়ে টস করে নিতে হবে যাতে তার মধ্যে থেকে কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর এর মধ্যে আমরা সেই যে কাজু বাদাম মগজ কিশমিশের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমরা এখানে অ্যাড করলাম। কাজু বাদামের পেস্ট অ্যাড করার পর এটিকে লো ফ্লেমে এটাকে রান্না করবেন, পুরো কষানোটাই লো ফ্লেমে করবেন এবং কাজু বাদামের পর এরকম সবসময় নাড়তে থাকবেন, না হলে কাজু বাদামের পেস্টটা নিচে লেগে ধরতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন দেখবেন এরকম সাইড থেকে তেল বেরিয়ে আসছে তখন এর মধ্যে আমরা 4 চামচ মতো টক দই অ্যাড করেছি। এই সব কিছু খুব ভালোভাবে এবার মেশাতে হবে আপনাদের। যখন দেখবেন এটি শুকিয়ে এসছে তখন এর মধ্যে অল্প পরিমাণে আমরা জল অ্যাড করলাম যাতে এটি নিচে লেগে না ধরে বা পুড়ে না যায়। আবার এটিকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে। আমাদের গ্রেভি মোটামুটি রেডি। এবার তার মধ্যে আপনারা যেরকম পরিমাণে মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন এবং অবশ্যই টেস্ট করে দেখে নেবেন, যদি নুন কম লাগে তাহলে অল্প পরিমাণে নুনও অ্যাড করবেন।
আবার এইগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এক এক করে পটলগুলো এই গ্রেভির মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। পটলগুলো অ্যাড করার পর আপনারা খুব বেশি নাড়াবেন না, জাস্ট হালকা করে পটলগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেবেন, না হলে পটলগুলোর ভেতর থেকে মশলা এবং পটলের মুখের যে টুপির মতো আটকানো আছে ওগুলো খুলে যেতে পারে। আমাদের পটলের দোরমা রেসিপি প্রায় রেডি। আপনাদেরও বলবো বাড়িতে অবশ্যই এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আরও এরকম সুস্বাদু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের অসাধারণ লেগেছিল পটলের দোরমা, এবং এই পটলের দোরমা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত বা লুচি পরোটার সঙ্গে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।